আলাইকুম, আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম। আজ আমরা আমাদের এক ভাইয়ের কিশোরগঞ্জ বাসা, তার একটি একতলা বাড়ি প্ল্যান আমরা করে দিয়েছি। সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে তুলে ধরব। তাদের জায়গা হচ্ছে মাত্র 3.5 শতক জায়গা। আমাদের দৈর্ঘ্য আছে পাইছিলাম আমরা 30 ফিট এবং প্রস্থ পাইছিলাম 40 ফিট। এবং ওনাদের যেটা চাওয়া ছিল সেটা ছিল যে ওনাদের যে রাস্তার থেকে 9 ফিট সারিয়া তারপরে ওনাদের কাজটা করতে হবে। আমরা রাস্তার থেকে 9 ফিট সারিয়ে দিছি এবং ওনাদের 4টি বেডরুম এবং 2টি কিচেন, 3টি টয়লেট থাকবে। যেহেতু ওনারা 2 ভাই ভবিষ্যতে চিন্তা ভাবনা করে 2টি কিচেন করছে ছোটোভাবে ফিউচার পরিকল্পনা করে, সেহেতু আপাতত সবাই মিলে এক ছাদের মধ্যে থাকবে। ভবিষ্যতে চিন্তা ভাবনা করার পর ওনারা ওনাদের মতো করে 2 ভাইয়ের এক ছাদের তলায় থাকবে, কিন্তু কিচেন আলাদা আলাদা থাকবে। তা সেই চিন্তা ভাবনা করে ফিউচার পরিকল্পনা করে ওনারা 2টি কিচেন রাখছে। আমরা এই প্ল্যানটা নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। আমরা 3D মোড আমরা একটা রাখছি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু একতলা বাড়ির প্ল্যান, মোটামুটি 9টা কলামে আমাদের কাজ হচ্ছে। মাত্র অল্প জায়গার মধ্যে আমাদের কাজটি হচ্ছে। জায়গাটা হচ্ছে দেখেন, আমরা 9 ফিট ছেড়ে দেওয়ার পর এবং পিছন দিকে আমাদের 1 ফিট ছেড়ে দিচ্ছি এবং টোটালে আমরা 30 ফিট জায়গা আমরা পেয়েছি। বিল্ডিংটা হচ্ছে 30 ফিট বাই 27 ফিট 7 ইঞ্চির মধ্যে এই বিল্ডিংটি হবে, প্রায় 833 স্কোয়ার ফিট। এই 833 স্কোয়ার ফিটের মধ্যে ওনারা চাওয়া সামনে 2টি বেডরুম থাকবে, কোনো বারান্দা থাকবে না। 2টি বেডরুম আমরা রেখে দিয়েছি, সুন্দর হবে। একই সাইজের সব 2টি বেডরুম এবং পিছনে 2টি বেডরুম একই সাইজ আমরা রাখছি, কোনো সাইজ কম বেশি রাখিনি। 10 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট রাখছি এবং এদিকেও 10 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট রাখা হয়েছে। ছোটো একটি বেডরুম থাকবে এবং ছোটো একটা ড্রয়িং এবং ডাইনিং থাকবে। 11 ফিট 11 ইঞ্চি প্রায় 12 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি। এবং আমাদের এই 2টি বেডরুমের জন্য এই কমন টয়লেটটি ব্যবহার হবে। কমন টয়লেটটি রাখা আছে 7 ফিট বাই 4 ফিট এবং আমাদের কিচেনটা রাখেন 7 ফিট বাই 5 ফিট, এর দৈর্ঘ্য 7 ফিট বাই 5 ফিট। আমাদের কিচেন আমরা 2টি রাখছি একই স্টাইলে। এবং আমাদের একটি শুধু বেডরুমে এদিকে দেখতে হচ্ছে একটু টয়লেটটি একটু একদিকে বড় আর একদিকে ছোট। এভারেজে আমার এই বেডরুমের সাথে টয়লেটটি আমরা রাখছি 4 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট 4 ইঞ্চি। আর বেডরুমটা 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট। এদিকেও বেডরুমটা রাখছি আমরা 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট এবং টয়লেটটি রাখছি এদিকে আবার 7 ফিট বাই 4 ফিট। যেহেতু মোটামুটি একটা পর্যায়ে এদিকে 5 ইঞ্চি বাচ্চা, এদিকে আমাদের কমে গেছে, এইদিকে আমরা এটা বাড়িয়ে নিচ্ছি। প্রায় এভারেজে আমাদের 2টি সব কিছুই এভারেজ সব রাখিয়া আমাদের কাজটি করেছি। এবং আমাদের একটা 3D মোডে আমরা যদি দেখতে চাই একটু ফ্লোর প্ল্যানটি প্রায় এরকম স্টাইলে আসতেছে। আমরা একটু আইডিয়া দেওয়ার জন্য একটি 3D ফ্লোর প্ল্যান আমরা করে একটু আইডিয়া দিছি। এবং আমাদের এই একতলা বাড়িটি কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ পড়তেছে, আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই একতলা বাড়িটি ফিনিশিং ওয়ার্ক মানে আমাদের যেটা গাঁথনি কাজ সহ প্রায় 10 লক্ষ টাকা লাগতেছে এই একতলা বাড়িটি কমপ্লিট করতে। যাদের অল্প জায়গা আছে অবশ্যই তারা পরিকল্পনা করে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজটি অনেক ভালো হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আপনারা যে স্ট্রাকচার দেখতেছেন আমাদের স্ট্রাকচার, আমাদের পূর্ণাঙ্গ স্ট্রাকচার এখানে আছে এবং আমাদের এস্টিমেটও দেওয়া হয়েছে। আমাদের এস্টিমেট আমরা করার পর আমার পুরো এস্টিমেট আমরা দাঁড় করেছি। আমার একটা হাফ দিয়ে দিচ্ছি এস্টিমেটটা কত টাকা পড়তেছে, এখানে হাফ দেওয়া আছে। আবার ফুল বেসমেন্ট টু প্লিন বিম পর্যন্ত একটা আলাদা পার্ট করে দিচ্ছি। আমাদের সার্ভিসগুলো এইভাবে আমরা দিয়ে দিই যাতে মালিক পক্ষ বুঝতে অনেক সুবিধা হয়। প্রত্যেকটা আলাদা ফিনিশিং ওয়ার্ক আলাদা আছে, গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট প্রত্যেক এস্টিমেট আলাদা আলাদা করা দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আমাদের। এবং আমাদের বাড়ির আউটলুকটা দেখেন, আমাদের এই বাড়ির আউটলুকটা আমরা মোটামুটি একটা পর্যায়ে স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করছি, ইনশাল্লাহ অনেক একটু ভালো লাগবে। আমাদের আউটলুকটা অনেক সুন্দর হয়েছে। এই একতলা বাড়িটি কমপ্লিট হবে এবং আমার স্ল্যাবও একটু ডিজাইন করে দিয়েছিলাম 17 দিয়ে। এই হচ্ছে আমাদের এই একতলা বাড়ি কমপ্লিট। ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।